শাবনূর যেদিন বলবে ইয়েস সেদিন আমি শুটিংয়ে যাব। আমি যেহেতু 90s এর, সে নতুনদের ছবি দেখতে হবে, নতুনদের কাছ থেকে শিখতে হবে। সো এইবার হলো আমি বানাবো যেটা, সেটার নাম হচ্ছে সখা সোলমেট। আমি ছোটবেলা থেকেই সিনেমা দেখি, এমন না মানুষ এখন হুজুকে সিনেমা দেখে। আমি বাবার হাত ধরে মধুমিতা হল, গুলিস্তান, নাচ, বলাকা এসব জায়গায় আমি সিনেমা দেখতাম। যে ছবি রিলিজ হবে বাবা নিয়ে যেত। তখন তো শনি রবি বন্ধ ছিল, আমরা হলাম ফ্রাইডেতে সিনেমা দেখতে চলে যেতাম। সিনেমা প্রেমী আমি, এবং আমার কাছে মনে হয় সবার কাজ আমি দেখব। এবং আমি যেহেতু 90s এর, সে নতুনদের ছবি দেখতে হবে, নতুনদের কাছ থেকে শিখতে হবে, ওরা কিভাবে বানাচ্ছে সেইটা দেখে আমারটা মিলিয়ে ম্যাচ করে চলতে হবে। সো এই জন্য সিনেমা হলে চলে যাই। এই বছরই আমার শুরু করার কথা ছিল, কিন্তু আমি প্রিপারেশন নিচ্ছি। আর দেশের যেহেতু একটু পরিস্থিতি খারাপ ছিল বা শুটিংয়ের অনুকূলে ছিল না, এই জন্য আর কি আমাদের শুটিংটা পিছিয়ে। আমরা হয়তো সব ঠিক থাকলে আমরা 2025 সালে আমাদের ছবিটা শুটিংয়ে যাব। না, চমকের কিছু নাই আসলে। আমি তো মেধাবী নির্মাতা না। আমি আসলে আমার দর্শকদের জন্য এখনও বেঁচে আছি। ওদের ভালোবাসা আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে, এবং ওরা যে আমার কাজ পছন্দ করে, আমার হলমুখী হয় আমার কাজ দেখতে, এটাই আসলে আমার সবচেয়ে বড় পুরস্কার, উপহার। তবে আমার কাছে মনে হচ্ছে প্রহেলিকাতে একটু ডিফারেন্ট ছিল। সো এইবার হলো আমি বানাবো যেটা, সেটার নাম হচ্ছে সখা সোলমেট। এটা একদম একটা লাভ স্টোরি। দর্শক আমাকে যেভাবে দেখে যে আমি একজন রোমান্টিক ডিরেক্টর, রোমান্টিক নাটক বানাই বা কিছু, তো আমার মনে হয়েছে যে আমি আমার ঘরানার বা আমার সিগনেচারটা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেখে যেতে চাই। ওইটা আসলে আমাদের স্ক্রিপ্ট কিন্তু আসলে ফুল রেডি ছিল, কিন্তু আমরা তখন বলেছিলাম শাবনূর যেহেতু আমাদের দেশের সবচেয়ে মেয়েদের মধ্যে সুপারস্টার, যে যাই বলুক, এবং সে তখন থেকে এই পর্যন্ত সমান তালে জনপ্রিয়। তো শাবনূরকে তো আমি হঠাৎ করে মানে অন্যভাবে খারাপভাবে আনবো না। আমি শাবনূরকে শাবনূরের মতো করে তাকে সম্মান দিয়ে যদি সুন্দর লাগে, প্রেজেন্টেবল হয়, ওরকম করে আনবো। যেহেতু আমাদের স্ক্রিপ্টে রেডি আছে এবং আমরা সময় দিয়েছি শাবনূরকে। আমি কিন্তু সবসময় বলেছি শাবনূর যেদিন বলবে ইয়েস সেদিন আমি শুটিংয়ে যাব। তো শাবনূরের সাথে আমার জন্মদিনেও আমাকে নিয়ে পোস্ট দিয়েছিল, ফোনও করেছিল, কথা হয়েছে। সো আমি ওকে বলেছি তুমি 25 সালে তৈরি হয়ে যাও, আমরা কিন্তু মাতাল হাওয়াটা অবশ্যই তোমাকে নিয়ে করতে চাই। আমার কথা হলো আমি দর্শকদের যেটা দিব সেটা দর্শকরা যেন সমালোচনা না করে। আসলে এই কাজগুলো তো আমার পেন্ডিং কাজ। আমি হলাম, আপনি খেয়াল করে দেখবেন, আমি একটা ছবি শেষ হলে একসাথে আমি ওটিটি, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, সিনেমা একসাথে আমি এত কিছু পারি না। সো আমার এই পেন্ডিং দুইটা শেষ হোক, ওকে নিয়ে তো প্ল্যান আছে, ওকে নিয়ে তো করবোই কাজ। তো আমার অনেক প্রিয় একটা মানুষ আসলে মেজাবিন কিনা আসলে আমি যা লেখার আমি 2 দিন সময় নিয়েছি। কারণ দেখবেন আমি কিন্তু ছবিটা দেখার পর ছিলাম না, কারণ আমি আসলে কথা বলার মতো মনের অবস্থা ছিল না। আমি কিন্তু চলে গেছি। সবাই যেমন দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়েছে, কথা বলেছে ওকে নিয়ে, কিন্তু আমার কাছে আমি তখন দিতে পারিনি যে আমি কি, মানে আমি আসলে স্তব্ধ হয়ে গেছিলাম। তো পরে বাসায় গিয়ে 2 দিন সময় নিয়ে আমি যখন লিখলাম, আমার কাছে মনে হয়েছে এখানে মেজাবিন চৌধুরীর জায়গায় পৃথিবীর যে কোনো শিল্পীকেও যদি নিয়ে আসে, সেরা শিল্পীকেও, সে এটা ওভারকাম করতে পারবে না। মানে মেজাবিন তার অভিনয়ের বেস্ট কাজ শুধু না, বেস্টেরও বেস্ট, এবং এর উপরে আর কোনো অভিনেত্রী মানে অভিনয় শিল্পী যেতে পারবে না। কারণ মানে এই অ্যাক্টিংটার কথা বলছি আমি, খুবই ভালো করেছে। মনে হয়েছে আমি মালতীকেই দেখেছি। আমি আসলে মালাইকার ইন্টারভিউ দেখেছি, খুবই সুন্দর ইন্টারভিউ, স্বতঃস্ফূর্তভাবে কথা বলেছে। ওর ট্রেইলারটা দেখেছি রাজের মনে হয়। তো রাজের কাছে তো আমি সবসময় দেখি, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমার এখনও দেখা হয়নি। আমি অবশ্যই দেখব। আর আমি তো নতুনদের নিয়ে কাজ করি, সেরকম যদি ব্যাটে বলে একটা সুন্দর গল্প পাই, সুইট, আর ও যদি রাজি হয় তাহলে অবশ্যই করব, কেন না। প্রহেলিকাতে আসলে বুবলি, আমার মনে হয় বুবলির জীবনের সেরা অভিনয় আমার কাছে। যে বুবলির টান দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। এটা একদমই ডিফারেন্ট, এবং সবাই বলেছে যে বুবলিকে নতুনভাবে দেখেছে। তো বুবলি আসলে অনেক চেষ্টা করেছে। সে পরিচালকদের আর্টিস্ট, সে কাজের প্রতি খুব ডেডিকেটেড একটা মেয়ে। সে ভালো অভিনয় করে, তার আচরণ খুব সুন্দর, তার ব্যবহার সুন্দর, এবং সে কাজকে ভালোবাসে।